দেখো আমরা 3 দাগ থেকে শুরু। 3 দাগে বলছে এবিসি একটা ত্রিভুজের এসি বাহু ইকুয়াল টু বিসি বাহু এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিবি 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে ছবিটা এখানে এবিসি ত্রিভুজটি যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার কারণে এসি যে বহিস্থ কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে 144 ডিগ্রি এসিডি কোণ। তাহলে আমরা জানি কোনো একটা সরলরেখা অপর একটা সরলরেখার উপর দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সি কোণটা আমরা বার করতে পারি। তাহলে এসিবি কোণ সমান 180 ডিগ্রি থেকে 144 বিয়োগ করতে হবে আমাদের। তাই করলাম, 144 বিয়োগ করলে আমরা 36 ডিগ্রি পেলাম। এটাকে আমরা এখান থেকে বৃত্তীয় মানে কনভার্ট করে দিতে পারি, কারণ ডিগ্রির সঙ্গে আমরা যদি পাই বাই 180 ডিগ্রি গুণ করি, পাই বাই 180 গুণ করি, তাহলে আমরা এর বৃত্তীয় মানটা পাই। তাহলে এখানে হচ্ছে পাই রেডিয়ান, পাই বাই 5 রেডিয়ান। এবার আমরা পরবর্তী কোণটা বার করব। দেখো তাহলে একটা কোণ আমরা পেয়ে গেলাম, সি কোণটা আমরা পেয়ে গেলাম, সি কোণটা বৃত্তীয় মানও আমরা বার করে নিলাম। এবার আমরা আসব, আবার দেখো এখানে দেওয়া রয়েছে কি, এখানে দেওয়া রয়েছে ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি, কিন্তু এটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা অতএব লিখতে পারি কোণ সি এ বি সমান সমান কোণ এ বি সি, এটা আমরা লিখতে পারি। আবার দেখো এই দুটি কোণে যেহেতু আমরা এসিবি কোণের মানটা পেয়ে গেছি, তাহলে এই যে এই দুটি কোণ দেখো, এ কোণ আর বি কোণ, এটা আমরা জানি কি না, ত্রিভুজের কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। তাহলে এটা আমরা পেলাম। এবার এখানে পেলাম কি না, সি এ বি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান, তাহলে কি হবে, এসি ডি কোণ হবে সমান সমান কত, 144 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ প্রত্যেকের মান আমরা দেখো, তাহলে প্রত্যেকের মান হবে, অতএব তাহলে এখান থেকে এটা কেন হলো আমরা জানি, ত্রিভুজের কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। যেহেতু এখানে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তাই বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে, এসিডি। দেখো তাহলে আমরা লিখতে পারি সি এ বি কোণ সমান সমান এ বি সি কোণ। তাহলে দুটো কোণ সমান, আবার ওদের সমষ্টি 144, তাহলে প্রত্যেকের মান কত হবে, প্রত্যেকের মান 2 দিয়ে আমরা ডিভাইড করলে যেটা হচ্ছে কত, 72 ডিগ্রি। এটাকে আমরা আবার বৃত্তীয় মানে আমাদের পরিণত করতে হবে। তো এখান থেকে আমরা বৃত্তীয় মানে পরিণত করে দিতে পারি ডাইরেক্ট বলতে যে পাই রেডিয়ান যদি আমরা এর সঙ্গে পাই বাই 180 যদি দিয়ে গুণ করি, পাই বাই 180 রেডিয়ান দিয়ে গুণ করলে আমাদের এখানে
সরি, দেখো এখানে আমরা 36 দুগুণ 72 হলো, এটা 5, তাহলে কি 2π/5 রেডিয়ান। তাহলে এবার আমরা কোন তিনটি বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে, তাহলে আমরা এখান থেকে অতএব ত্রিভুজটির কোন তিনটির বৃত্তীয় মান যথাক্রমে ABC কোণ সমান সমান 2π/5 রেডিয়ান, ACB কোণ π/5 রেডিয়ান ও CAB কোণ 2π/5 রেডিয়ান। এটাই। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তো আমরা প্রথমে করব কি, আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি আমরা জানি 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা ধরে নিই, তার আগে আমরা এই 2π/5টাকে আমরা ষষ্ঠিক মানে বার করে নিতে পারি, যেহেতু আমার ষষ্ঠিক মানে বার করতে হবে। দেখো আমরা জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান সমান পাই, 2π/5 180 ডিগ্রি, 2π/5 গুণ করে দিলাম, পাই পাই কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এটাকে কাটলে 36 হয়, তাহলে এখানে থাকলো 36 টু এত ডিগ্রি 72 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, আমরা কোনো ডিগ্রিকে ষষ্ঠিক মানকে আমরা বৃত্তীয় মানে পরিণত করতে গেলে আমরা এখান থেকে ডাইরেক্ট π/180 ডিগ্রি গুণ করলে আমরা হচ্ছে বৃত্তীয় মান পেয়ে যাব, আর 180 ডিগ্রি বাই পাই দিয়ে যদি আমরা বৃত্তীয় মানকে গুণ করি তাহলে ষষ্ঠিক মান পাবো। একে বৃত্তীয় মান পরিণত করতে আমরা কি করব, π/180 দিয়ে গুণ করব। এটা আর কি, এটা প্রথম। দ্বিতীয় শর্ত কি, যদি বৃত্তীয় মানকে এই বৃত্তীয় মানকে যদি আমরা 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু ষষ্ঠিক মানটা পাবো। এটাকে আমরা অনেক শর্টে মানে এরকম ভাবে না করে আমরা সরাসরি এইভাবেও আমরা করতে পারি। তাহলে এবার আমাদের অঙ্কে এবার আমরা কি করব, কোন সূক্ষ্মকোণ দুটিকে আমরা ধরে নেব, ধরি সমকোণী ত্রিভুজটি
সূক্ষ্মকোণ দুটি যথাক্রমে এক্স ও ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করতে বলেছে আমাদের। আর এবং আবার অন্তরফল দেওয়া আছে বিয়োগফল, আর আমরা ওটাকে ডিগ্রিতে করে নিয়েছি, 72 হয়েছে। এটাকে আমরা 1 নম্বর করি, এটাকে আমরা 2 নম্বর করি। 1 নম্বর 2 নম্বর যোগ করে আমরা পাই, দেখো 1 নম্বর প্লাস, তাহলে 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, দেখো x প্লাস y 90 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল টু 72 ডিগ্রি। এটাকে আমরা যোগ করি, যোগ করলে আমাদের y y কেটে যাচ্ছে, তাহলে এখানে 2x থাকে, আর এটাকে যোগ করলে হচ্ছে 2 162 ডিগ্রি, বা x সমান সমান 81 ডিগ্রি, বা x সমান সমান 81 ডিগ্রি। এবার আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি, বা আবার আমরা বিয়োগ করে করলেও করতে পারি। তাহলে এবার আমরা 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 81 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি আছে। তাহলে এখানে আমরা 81 বসিয়ে দিই, বা y ইকুয়াল টু মাইনাস 81 বা 9 ডিগ্রি। তাহলে আমরা পেলাম, তাহলে কোণ দুটি, তাহলে ষষ্ঠিক পদ্ধতি ওই কোণদ্বয়ের মান কত, একটা 81 পেলাম, একটা হচ্ছে 90। অতএব ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির সূক্ষ্মকোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। এবার আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। এবার আমরা কোনো 5 দাগের অঙ্কটা দেখো। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 হলে দ্বিতীয় কোণটির পরিমাপ π/12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা
দেখো ত্রিভুজটির একটি কোণ 65°, দ্বিতীয় কোণটি π/12। এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে এরকমও আমরা করতে পারি। পায়ের মানটা আমরা 180° বসিয়ে দেবো, ভাগ করলে হচ্ছে 15°। অতএব ত্রিভুজটির দুটি কোণের সমষ্টি ∠80°। তাহলে আমার তৃতীয় কোণটি বার করতে হবে। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 180° থেকে তাহলে 80 বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180°, আর দুটি কোণের সমষ্টি আমরা এখানে পেয়েছি, দুটি কোণের সমষ্টি 80°। তাহলে 180 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 100°। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100°। এবার 100°কে আমরা বৃত্তীয় মানে পরিণত করব। আমরা এটাকে ডাইরেক্ট করতেও পারি, বা আমরা জানি, দেখো আমরা জানি 180° সমান সমান পাই রেডিয়ান, 1° সমান সমান আর এখানে 100° সমান সমান লিখবো 100° সমান পাই রেডিয়ান ইন্টু 100/180। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণ 10, 9 দুগুণ 18, লেখা হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 9। অতএব ত্রিভুজটির তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে 100° ও 5 পাই/9 রেডিয়ান।